আমরা যখন মধু খাই তখন একবারও চিন্তা করি না যে মৌমাছির এই মধু তৈরি করতে কত পরিশ্রম করতে হয়। 1 কেজি মধু সংগ্রহের জন্য কতটা পরিশ্রম করতে হয় মৌমাছিদের জানেন? কতগুলো ফুল ঘুরতে হয় তাদের। পতঙ্গ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী 1 কেজি মধু সংগ্রহ করতে 1100 মৌমাছির প্রায় 90,000 মাইল পথ ঘুরতে হয়, যা চাঁদের কক্ষপথের দৈর্ঘ্যের 3 গুণ। এবার আসা যাক ফুলের হিসেবে। 1 কেজি মধু জমাতে কর্মী মৌমাছিদের প্রায় 40 লাখ ফুলের পরাগরেণু সংগ্রহ করতে হয়, অর্থাৎ 500 গ্রাম মধু তৈরির জন্য 20 লক্ষ ফুলের পরাগরেণুর প্রয়োজন হয়। মৌমাছিরা দলবদ্ধভাবে উপনিবেশে বাস করে। একটি চাকে বা দলে 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি আর পুরুষ মৌমাছি। রানী মৌমাছি দলের নেতা আকারে সবচেয়ে বড়। সম্পূর্ণ দলকে গাইড করে এই রানী মৌমাছি। এই রানী মৌমাছির কাজ হলো ডিম পাড়া এবং পরবর্তী রানী মৌমাছির জন্ম দেওয়া। সবচেয়ে বড় ভূমিকা পালন করে শ্রমিক মৌমাছি। এরা ফুলের মধু সংগ্রহ করে, চাক বানায়, বাচ্চাদের লালন পালন করে। সমস্ত কাজই এদেরকেই করতে হয়। সব শ্রমিক মৌমাছি নারী, কিন্তু এরা নারীর মতো ডিম পাড়তে সক্ষম না। কেন, সে ব্যাপারে পরে বলছি। এই শ্রমিক মৌমাছিগুলোই আমরা বাইরে উঠতে দেখি। আর পুরুষ মৌমাছির কাজ রানীর পাশে থাকা। তবে গ্রীষ্ম ও বসন্তকাল ছাড়া বাকি মরশুমে পুরুষ মৌমাছিরা অলস সময় কাটায়। তাছাড়া মৌচাককে রক্ষা করার জন্য কিছু পাহারাদার মৌমাছি নিযুক্ত করা হয়। পাহারাদার মৌমাছিগুলি সর্বদা সতর্কভাবে বাসার চতুর্দিকে ঘুরে বেড়ায়। পূর্বেই বলা হয়েছে, সময় সময় বাসার মৌমাছিরা অপর বাসায় লুটোতরাজ করবার চেষ্টা করে থাকে। তাছাড়া অনিষ্টকারী বিবিধ পোকামাকড়ের অভাব নেই। তারা এদের বাচ্চা, ডিম ও মধুর লোভে এমনকি বাসার মোম খাবার জন্যেও আক্রমণ করতে কসুর করে না। আবার এক জাতীয় মত আছে যাদের শুঁয়োপোকারা মোম খেয়েই জীবন ধারণ করে। মধু তৈরি হয় একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে। ফুল থেকে আনা হালকা মিষ্টি রস কর্মী মৌমাছির দেহ নিঃসৃত রাসায়নিকের ও পরাগের সাথে যুক্ত হয়ে তৈরি হয় ঘন মধু। আর যেই খোপগুলিতে মধু থাকে সেটিও তৈরি হয় মৌমাছির দেহ নিঃসৃত রাসায়নিকের সাহায্যে, আর সেটি থেকেই তৈরি হয় মোম। গরমকালে বাসার তাপমাত্রা যাতে বেড়ে না যায় সেই জন্য কিছু কর্মী মৌমাছি বাইরে থেকে জল এনে বাসার ভিতরে ছিটিয়ে দেয়। আরেক দল তার সঙ্গে হাওয়া করে। এছাড়া কম বয়সী মৌমাছিরা নিজেদের দেহের দ্বারা কুটুরি থেকে এই তাপ মিশ্রিত জল শুষে নিয়ে বাইরে গিয়ে ছেড়ে দেয়। একে বলে হিট সিডিং। মৌমাছি সম্পর্কে আরো কিছু অবাক করার কথা শুনিয়েছেন বিখ্যাত মৌমাছি তত্ত্ববিদ প্রকোপচিভ। তার কথায়, যখন কোনো রানী মৌমাছি তাদের চাকের রীতিনীতি ভঙ্গ করে বা অন্য চাকের মৌমাছিদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, তখন পুরুষ মৌমাছিরাই তাকে হুল ফুটিয়ে পাখনা ছিঁড়ে দম বন্ধ করে মেরে ফেলে। জানলে অবাক হবেন, একটি রানী মৌমাছি প্রতিদিন পর্যায়ক্রমে 18 থেকে 20টি পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে। একে দ্য মিটিং ফ্লাইট বলে। যৌন মিলনের পরেই পুরুষ মৌমাছি মারা যায়। এই কারণেই মৌমাছির মিলনকে দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড বলা হয়। রানী মৌমাছি যখন ডিম পাড়তে অসমর্থ হয় বা বয়স হয়ে যায়, তখন পুরুষ মৌমাছিরা এই রানী মৌমাছিকে নৃশংসভাবে হত্যা করে। রানী মৌমাছি মারা গেলে শ্রমিক মৌমাছিরা সদ্য জন্মানো একটি রানী মৌমাছিকে বাছাই করে। তাকে রয়্যাল জেলি নামে এক ধরনের বিশেষ খাবার খাওয়ানো হয়। ফলে দ্রুত বড় হতে থাকে এই মৌমাছিটি। এটি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন পরবর্তী রানী মৌমাছি নির্বাচিত হয় চাকে। ধন্যবাদ।